আসসালামু আলাইকুম, ওয়েলকাম অন দিস ভিডিও। আপনাদের আবার স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে মেনলি রিসেন্টলি হয়ে যাওয়া ইউএপি সিটিএফ অ্যান্ড ইউএপি সিটিএফ এর অনলাইন এবং অফলাইন রাউন্ডে যে ওয়েব চ্যালেঞ্জগুলো ছিল ওই চ্যালেঞ্জগুলো মেনলি আজকে আমি এক্সপ্লেন করবো। সো চলুন কথা না বেরিয়ে শুরু করি। অ্যান্ড আমি হচ্ছে চ্যালেঞ্জগুলো, যে চ্যালেঞ্জ ক্রিয়েটর ছিল সাইব আবদুল্লাহ খান। সো সাইব ভাইয়ের কাছ থেকে এগুলো আমি কালেক্ট করে নিছি, যেহেতু হচ্ছে এখনও সার্ভারগুলো ডাউন। তো ফার্স্ট যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটার নাম ছিল হচ্ছে ভার্ভ। অ্যান্ড এই ভার্ভ চ্যালেঞ্জটা যখন আমি ব্রাউজ করি, সো এখানে জাস্ট হচ্ছে শুধুমাত্র হাই লেখা ছিল। সো আমি যখন এটা সোর্স কোড চেক করি, সো সোর্স কোড চেক করার পর যখন দেখলাম এখানে একটা কমেন্ট আছে অ্যান্ড কমেন্টের নিচে দিয়ে কিছু দেখাচ্ছে, এখন যখন আমি নিচে দিয়ে গেলাম এখানে, সো নিচে গিয়ে দেখলাম হচ্ছে এখানে আরেকটা এন্ড পয়েন্ট আছে, এটা হচ্ছে গেট ফ্ল্যাগ। অ্যান্ড দেন হচ্ছে আমি গেট ফ্ল্যাগ যে এন্ড পয়েন্ট আছে এই এন্ড পয়েন্টটাতে হিট করি। সো গেট ফ্ল্যাগ এন্ড পয়েন্টটাতে হিট করার পর আমি দেখতে পেলাম যে এখানে হচ্ছে ইন্ডেক্সের মতোই, যেখানে হাই লেখা ছিল এখানে জাস্ট লো লেখা। সো যেহেতু হচ্ছে চ্যালেঞ্জের নাম হচ্ছে ভার্ব, সো ইন কনটেক্সট অফ এইচটিটিপি, ভার্ব বলতে অ্যাকচুয়ালি হচ্ছে রিকোয়েস্ট মেথড বোঝায়। সো আমি ডিরেক্টলি টার্মিনালে চলে আসি অ্যান্ড কার্ল দিয়ে হচ্ছে এটাকে আমি হাইপেন আই দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি হেড মোডে রিকোয়েস্টটা সেন্ড করা ট্রাই করি। অ্যান্ড হেড মোডে রিকোয়েস্ট দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে তেমন কিছু পাইনি। সো আমি ট্রাই করে হচ্ছে রিকোয়েস্টটাকে চেঞ্জ করে হচ্ছে পোস্ট মেথড করার। সো যখনই আমি পোস্ট মেথডে হচ্ছে রিকোয়েস্টটা দিই তখন হচ্ছে আমি আমার ফ্ল্যাগটা পেয়ে যাই। এটা হচ্ছে আমার ফ্ল্যাগটা। ওকে, সো এই তো হচ্ছে আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল এটা। সো ফার্স্ট চ্যালেঞ্জ এভাবে সলভ হয়ে গেলো। এখন চলানো হচ্ছে আমরা নেক্সট যে চ্যালেঞ্জটা আছে, নেক্সট চ্যালেঞ্জে মুভ করি। সো নেক্সট চ্যালেঞ্জটা হচ্ছে কাইন্ড অফ লাইক এরকম ছিল। নেক্সট চ্যালেঞ্জের নাম আই গেস আমার যতটুকু মনে আছে নট অ্যালাউড সামথিং ছিল। অ্যান্ড এখানে হচ্ছে ইউআরএলটা এরকম মেনশন ছিল যে ইউআরএলটা ভিজিট করলে হচ্ছে এরকম আসতো। সো এটার কাহিনীটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইকলি যদি হচ্ছে আপনি এই যে এন্ড পয়েন্ট যেটা আছে এটা কেটে দেন, এটা কেটে দিলে হচ্ছে সে হচ্ছে আবার আপনাকে রিডাইরেক্ট করে আছে এই যে এন্ড পয়েন্ট এটা নিয়ে আসবে। সো অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক ওয়েবসাইট যখন ভিজিট করি সেখানে যদি হচ্ছে মোবাইল, মানে সরি, শুধুমাত্র মোবাইল অ্যালাউড থাকে এবং হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এগুলো যদি অ্যালাউড না থাকে, তখন তারা হচ্ছে একটা এন্ড পয়েন্টে রিডাইরেক্ট করে দেয়, সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক এরকম ডেস্কটপ এরর। সো এইটা বাইপাস করার জন্য হচ্ছে আমরা ইন্সপেক্টে চলে যাই। অ্যান্ড ইন্সপেক্টে যাওয়ার পরে হচ্ছে wait, এই যে এখানে যে টাগল ডিভাইস যে অপশনটা আছে, টাগল ডিভাইস অপশনে ক্লিক করব। এই যে এটা অপশনটা, টাগল ডিভাইস। সো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটা স্মার্টফোন সিলেক্ট করে নিব আমরা। লাইকলি আমার হচ্ছে এখানে সিলেক্ট করা আছে পিক্সেল 7। অ্যান্ড আমি একটু জুম করে নিই এটা। ওকে, সো ওকে, আই গেস ইটস বেটার ভিজিবল নাও। সো এখন হচ্ছে আমার এখানে ওই লেখাটা আছে যে অ্যাক্সেস করা যাবে না। সো আমি যদি হচ্ছে এখন ডেস্কটপ এরর যে এন্ড পয়েন্ট আছে এই এন্ড পয়েন্টটা যদি এখন কেটে দিই, তাহলে কিন্তু দেখেন আমার ফ্ল্যাগটা চলে আসছে। মানে এটা শুধুমাত্র হচ্ছে মোবাইলে অ্যালাউড, ডেস্কটপে অ্যালাউড না। যদি হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিজিট করি তাহলে হচ্ছে আমি ইজিলি আমার ফ্ল্যাগ যেটা আছে ফ্ল্যাগটা আমি পেয়ে যাবো। অ্যান্ড দিস ইজ হাউ আই গেট মাই সেকেন্ড ফ্ল্যাগ। অ্যান্ড নেক্সট যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা হচ্ছে এপিআই রিলেটেড। অ্যান্ড এই এপিআই রিলেটেড যে চ্যালেঞ্জটা আছে এটা সলভ করার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমি এখানে এপিআই ডকুমেন্টেশন যেটা আছে এটা একটু দেখে বুঝে নেই যে কোন কোন এন্ড পয়েন্ট এখানে আছে। সো চেক করার টাইম দেখলাম হচ্ছে এখানে একটা এন্ড পয়েন্ট আছে যেটা হচ্ছে এপিআই জেনারেট টোকেন। সো জেনারেট টোকেন একটা এন্ড পয়েন্ট যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড নিচে যাওয়ার পরে দেখতে পারলাম এখানে হচ্ছে এপিআই ইউজার্স অল যে একটা এন্ড পয়েন্ট আছে এইটা। সো এই দুইটা জিনিস হচ্ছে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। সো দেন হচ্ছে আমি ট্রাই করি, যেহেতু হচ্ছে এখানে একটা এন্ড পয়েন্ট আছে আমার যে জেনারেট টোকেন। সো এটাতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি টোকেন জেনারেট করতে পারবো। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় আরেকটা যেটা হচ্ছে কি, এই টোকেন জেনারেট করতে কিন্তু আমার হচ্ছে কোনো প্রকার অথেন্টিকেশন লাগতেছে না। এখানে যেরকম মেনশন করা আছে আমার কোনো অথেন্টিকেশন লাগতেছে না, জাস্ট হচ্ছে আমাকে এখানে একটা এক্সিস্টিং ইউজারের ইউজার নেমটা অ্যাকচুয়ালি মেনশন করতে হবে। সো আমি এইটা হচ্ছে রিপ্রোডিউস করা ট্রাই করি। লাইক আমি আমার টার্মিনালে চলে যাই অ্যান্ড এখানে কিছু জিনিস চেঞ্জ করা আছে। লাইক হচ্ছে অ্যাট ফার্স্ট আমি ইউআরএলটা চেঞ্জ করি। ওকে, ইউআরএলটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে আমি এখান থেকে এক্সিস্টিং যে ইউজার আছে, সো এক্সিস্টিং ইউজারটাকে হচ্ছে অ্যাডমিন করব, যাতে হচ্ছে আমি অ্যাডমিনের একটা টোকেন পেয়ে যাই। ওকে, সো অ্যাডমিন লিখে যখন আমি এন্টার প্রেস করি,
তখন সে হচ্ছে আমাকে টোকেন দিয়ে দেয় যেটা হচ্ছে অ্যাডমিনের টোকেন, অ্যান্ড এই অ্যাডমিনের টোকেনটা আমি কপি করে নিই। অ্যান্ড দেন হচ্ছে কী করি আমি, দেন হচ্ছে আমার ইয়ে ছিল হচ্ছে এখানে যে অল ইউজার স্ল্যাশ অল যে ইনপয়েন্ট আছে, সো এই ইনপয়েন্টটাকে আমাকে হিট করতে হবে। সো আমি হচ্ছে আবারও এটা কপি করে নিই, অ্যান্ড দেন ইপিআই টোকেনটা হচ্ছে এখানে বসায় দিব। তারপর হচ্ছে এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করে নেব জাস্ট। অ্যান্ড একটা বেটার ভিজিবিলিটির জন্য হচ্ছে আমি এখানে লাস্টে হচ্ছে যে কিউ অ্যাড করে নেবো যাতে একটা বেটার ভিজিবিলিটি পাই, আমি ভালোভাবে বুঝতে পারি। ওকে, সো দেখেন চলে আসছে। অ্যান্ড আমি যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে অ্যাডমিন ইউজার যেটা, সো ইউজার নাম অ্যাডমিন, সো ইউজার নাম অ্যাডমিনের যে নোটটা আছে এই নোটের মধ্যে কিন্তু হচ্ছে আমি আমার থার্ড যে ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগটা পেয়ে গেছে। সো এই চ্যালেঞ্জটা হচ্ছে সলভ হয়ে গেল তাহলে। অ্যান্ড চলেন এবার হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে মুভ করি। সো এই পরে যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, হ্যাঁ গ্রেটার দ্যান জিরো V1 ছিল এটা, অ্যান্ড এটা তো আমার ফার্স্ট ব্লট ছিল। সো এই চ্যালেঞ্জটা করার জন্য কি করতে হবে, সো এই চ্যালেঞ্জটা করার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমি এখানে সাইন আপ করে নিই, লাইক শর্ট একটা ইউজার নেম দিয়ে সাইন আপ করে নিই, 3টা জাস্ট কপি পেস্ট করবো বারবার। ওকে, সাইন আপ শেষ। এবার হচ্ছে আমি এখানে সাইন ইন করে নিব, ডান, সাইন ইনও ডান। সো সাইন ইন করার পরে আমি এখানে দেখলাম যে এখানে আর কোনো কিছু নেই, সোর্স কোড কোথাও কোনো কিছু নেই। সো আমি জাস্ট এখানে যখন কুকিটা চেক করলাম, সো কুকি চেক করার পর দেখলাম এখানে আমার একটা জেডাব্লিউটি আছে। সো এই যে জেডাব্লিউটি আছে সেই জেডাব্লিউটিটা আমি অ্যাকচুয়ালি ইউজ করবো এখন। অ্যান্ড আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েল নোন যে ওয়েবসাইটটা jwt.io, এই jwt.io যে ওয়েবসাইট আছে এটা তো আমি এখন ইউজ করবো। এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করার পর দেখতেছেন যে আমার যে টোকেনটা কাইন্ড অফ লাইক এরকম ছিল। অ্যান্ড আমি হচ্ছে ট্রাই করতেছিলাম হচ্ছে নর্মালি এইভাবে ডিরেক্টলি দেওয়ার পর এটা কাজ করে কিনা। সো ডিরেক্টলি এইভাবে দেওয়ার পর আসলে এটা কাজ করে না আমারটা। লাইকলি আমি একটু দেখাই, এই যে এখানে সিগনেচারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভ্যালিড সিগনেচার দেখাচ্ছে। সো ইনভ্যালিড সিগনেচার, এখানে সিগনেচার ভ্যালিডেশন ছিল, যে কারণে আমি যদি দেখা এখানে আমাকে বলছে হচ্ছে গ্রেটার দ্যান জিরো। সো গ্রেটার দ্যান জিরো বলতে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান বোঝায়। সো আমি যদি এনকোডারে চলে যাই অ্যান্ড গ্রেটার দ্যান জিরো হিসেবে আমি যদি ওয়ান ইউজ করি, সো ওয়ান ইউজ করলে আমাকে এখানে যে টোকেনটা দিবে, সো এই টোকেনটা যদি আমি এখানে আবার রিপ্লেস করি, সরি এটা না, এটা, সো টোকেনটা যদি আমি এখানে রিপ্লেস করে দিই তাহলে কিন্তু এটা আমাকে একটা এরর রিটার্ন করবে। সো দেখেন সিগনেচার ভেরিফিকেশন ফেইল্ড। সো আমাকে কী করতে হবে, আমাকে অ্যাট ফার্স্ট হচ্ছে যে জোসেন টোকেনটা ছিল এই জোসেন টোকেনটা আমাকে প্রথমে হচ্ছে ক্র্যাক করতে হবে, এটা সিক্রেটটা অ্যাকচুয়ালি ক্র্যাক করতে হবে। সো সেটার জন্য হচ্ছে আমাকে আমার আবার ভ্যালিড টোকেনটা নিতে হবে, লাইক আমি আবার এখানে কুকি ক্লিয়ার করে দিয়ে আমি আবার লগ ইন করবো এখানে। ওকে, সো লগ ইন হয়েছে। এবার হচ্ছে আমি অ্যাকচুয়াল যে কুকিটা আছে অ্যাকচুয়াল কুকিটা আমি কপি করবো এখান থেকে। এবার আমি চলে যাব টার্মিনালে, আমার এখানে দেখি, ওকে সরি। সো হ্যাশক্যাট দিয়ে হচ্ছে আমি এটাকে ক্যাশ করবো, ক্র্যাক করবো। সো এর 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 আগে হচ্ছে আমাকে ডিটেক্ট করে নিতে হবে যে এটা মোড কোনটা। ওকে, আমি মোড পেয়ে গেছি। অ্যান্ড আমার এখানে একটা জিডাব্লিউডি ওয়ার্ড লিস্ট আছে, সো আমি এই ওয়ার্ড লিস্টটা এখন ইউজ করবো অ্যাকচুয়ালি। অ্যান্ড দেখতে পারতেছেন যে এটা ক্র্যাক হয়ে গেছে। অ্যান্ড সিক্রেটটা হচ্ছে এই যেখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের সিক্রেটটা। সো আমি এই সিক্রেটটা অ্যাকচুয়ালি ইউজ করবো এখন।
সো এই দেখেন। সো এখানে হচ্ছে আমি আবার হচ্ছে অ্যাকচুয়াল যে ভ্যালিড জেডাব্লিউটি ছিল ওটা পেস্ট করবো এখন। সো পেস্ট করার পর যদি এখান থেকে আমি সিগনেচারটা চেঞ্জ করি, দেখেন এখন কিন্তু বলতেছে ভ্যালিড সিগনেচার। তো এখন হচ্ছে আমি এটাকে অনায়াসে মডিফাই করতে পারবো। লাইক এখন হচ্ছে আমি এখানে 4টাকে হচ্ছে 1 বানাই দিব। সো দেখেন 4টাকে 1 বানিয়ে দেওয়ার পর আমার এখানে জেডাব্লিউটি যেটা এটা আপডেট হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমি এখানে চেঞ্জ করে দিই, অ্যান্ড দেন রিফ্রেশ যদি করি, অ্যান্ড দেখেন এখানে আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি। সো গ্রেটার দেন 0 V1, যেটা V1টা আমরা সলভ করে ফেলছি। এগুলো ছিল হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড, যেটা ছিল অনলাইন রাউন্ডের চ্যালেঞ্জ। এবার চলুন আমরা হচ্ছে অফলাইন রাউন্ডে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোর দিকে মুভ করি। সো অফলাইন রাউন্ডের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল হচ্ছে গ্রেটার দেন 0 ভার্সন 2। এটা তো আমার ফার্স্ট ব্লডই ছিল। অ্যান্ড এটা সলভ করার জন্য হচ্ছে এটা আগের মতোই আমাদেরকে হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি অ্যাকাউন্ট করে নিব, অ্যান্ড তার আগে হচ্ছে আমি আমার আগের কুকিগুলো ক্লিক করে দিই, যাতে পরে কনফিউশন না থাকে কোনো। সো সেমভাবে হচ্ছে আমি আগের মতো একটা অ্যাকাউন্ট খুলে নিব এখানেও, অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন সাইন ইন করে নিব এখানে। সো সাইন ইন করার পরেও এখানেও সেম, আমি কোনো কিছু পাই না সোর্স কোড থেকে, বাট আমি একটা জেডাব্লিউটি পাইছি। সো যেই জেডাব্লিউটিটা আমি অ্যাকচুয়ালি ইউজ করব। সো এখানে আমি অ্যাট ফার্স্ট চলে আসি হচ্ছে jwt.io-তে, অ্যান্ড এখানে এসে অ্যাকচুয়ালি দেখার ট্রাই করি যে এখানে অ্যাকচুয়ালি কী আছে। সো যখন আমি এটা এভাবে দিলাম তো তখন দেখলাম এখানে হচ্ছে ডিকোড প্যালোড যেটা এখানে এরকম ব্রোকেন আসছে, অ্যান্ড হচ্ছে ইউজার আইডিতে হচ্ছে 4 আসছে। সো আমি চলে গেলাম হচ্ছে হ্যাশক্যাটে আবারও। সো হ্যাশক্যাটে আসার পরে হচ্ছে আমি সেম আগের মতো হচ্ছে আইডেন্টিফাই করব, অ্যান্ড আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম হচ্ছে এটা হচ্ছে ফ্লাস্কের সেশন কুইকি। এটা কোনো আগের মতো যেরকম আমরা দেখলাম জোসন ওয়েব টোকেন, যেটা ওইরকম জোসন ওয়েব টোকেন তেমন কিছু না, এটা হচ্ছে ফ্লাস্কের সেশন কুকি। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে ফ্লাস্কের সেশন কুকিটাকে হচ্ছে আমাদেরকে মডিফাই করতে হবে। সো এটার জন্য হচ্ছে আমাদের আগের মতো হচ্ছে যেটা ছিল আমাদের সিক্রেটটা আমাদেরকে বের করে নিতে হবে, অ্যান্ড সিক্রেটটা বের করে তারপর হচ্ছে এটা আমাদেরকে মডিফাই করতে হবে। চলেন সেটাই করি আমরা। ওকে, সো এটা হচ্ছে ডিকোড করার পরে আমরা হচ্ছে এইরকম একটা সিক্রেট পাইছি। সো এই সিক্রেটটা ইউজ করে হচ্ছে এখন আমরা এটা মডিফাই করব। সো এটা মডিফাই করার জন্য হচ্ছে আমাদেরকে একটা ইউটিলিটি ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফ্লাস্ক আনসাইন। সরি, FLAS। ওকে, ফ্লাস্ক আনসাইন। সো ফ্লাস্ক আনসাইন দিয়ে অ্যাকচুয়ালি এটাকে আমাদের কী করতে হবে, সেটার জন্য হচ্ছে হাইপেন SIGN সাইন। এবার হচ্ছে আমরা সাইন করব, কারণ হচ্ছে আমরা অলরেডি দেখছি এখানে মানে কি আছে, এটা মানে কি অবস্থায় এটা আছে, যে ইউজার আইডি 4 এই অবস্থায় হচ্ছে এই জোসন বডিটা আছে। সো এই জোসন বডিটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে একটু পরে। সো আমরা হচ্ছে প্রথমে এটার দিকে আগাই, সাইন বাকিটুকু কাজটা কমপ্লিট করি। সাইন করবো হচ্ছে কুকি, অ্যান্ড এবার হচ্ছে আমরা হচ্ছে এখানে আমার জোসন বডি যেটা আছে, জোসন বডিটা হচ্ছে আমরা এখানে দিব, অ্যান্ড আমরা জোসন বডিটা এখান থেকে কপি করে নিই। এক্সট্রা স্পেসগুলো কেটে দিব, অ্যান্ড যেহেতু হচ্ছে আমাদের কন্ডিশন ছিল গ্রেটার দেন 0, অ্যান্ড গ্রেটার দেন 0 মিনস 1। সো 1 দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের সিক্রেট যেটা ছিল সিক্রেটটা দিয়ে মেনশন করে দেবো, SECRET সিক্রেট। অ্যান্ড আমাদের সিক্রেট ছিল হচ্ছে এটা, অ্যান্ড বুম, আমরা হচ্ছে নতুন জেডাব্লিউটি পেয়ে গেছি একটা সেশন কুকি যেটা আর কি। সো এই সেশন কুকিটা যদি এখন আমরা এখানে ইউজ করি, ওকে। সো এই সেশন কুকি ইউজ করলে হচ্ছে আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করে ফেলছি, অ্যান্ড উই গট আওয়ার ফ্ল্যাগ। সো এইভাবে হচ্ছে আমি আমার চ্যালেঞ্জটা সলভ করছিলাম, অ্যান্ড চলেন এবার নেক্সট চ্যালেঞ্জে মুভ করি। সো নেক্সট চ্যালেঞ্জের নাম ছিল হচ্ছে ওয়াফ, অ্যান্ড এই ওয়াফের মধ্যে হচ্ছে আমাদের একটা PHP কোডও দেওয়া হয়েছিল সাথে, অ্যান্ড এরকম একটা লগ ইন পেজ ছিল, এখানে কোনো সাইন ইন ছিল না।
সাইন আপ পেজ কোনো ছিল না, বা জাস্ট একটা লগ ইন পেজ ছিল, মানে সাইন ইন পেজ ছিল, একটা সাইন আপ কোনো পেজ ছিল না। সো যে পিএইচপি কোডটা আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই পিএইচপি কোডটা সামথিং লাইক এরকম ছিল। এই কোডটাই ছিল অ্যাকচুয়ালি, সামথিং লাইক না, এই কোডটাই ছিল। সো এখানে নিচে হচ্ছে এইচটিএমএল। সো নিচে এইচটিএমএল দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা হচ্ছে নিচে এইচটিএমএলগুলো আপাতত কেটেই দিই। ওকে, সো এখানে যে পিএইচপি কোডটুকু আছে, এই কোডটুকু হচ্ছে মেইনলি আমাদের কনসার্ন। সো এখানে কোডটা কি আছে আমরা একটু বোঝার ট্রাই করি। সো এখানে অ্যাট ফার্স্ট হচ্ছে একটা ডেটাবেস পিএইচপি ফাইল যেটা, সো পিএইচপি ডেটাবেস যেটা, এটা লোড করাইছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ফাংশন রাখছে, যে ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফায়ারওয়াল ফাংশন, যেখানে হচ্ছে একটা ফাংশন আছে পার্ক ম্যাচ অ্যান্ড রেজেক্স দিয়ে, সেটা হচ্ছে ইনপুট যেটা আছে, ইনপুটটাকে সে ফিল্টার করতেছে। অ্যান্ড যদি হচ্ছে এখানে এ থেকে জেড বাদে অন্য কোনো কিছু লাইক স্পেস, ইকুয়াল, কোটেশন, সিঙ্গেল কোটেশন হোক বা ডাবল কোটেশন, এরকম কোনো কিছু পায়, তাহলে সে কী করবে, সে হচ্ছে রিটার্ন ট্রু করবে। সো রিটার্ন যদি ট্রু করে, তাহলে কি হবে না হবে এটা আমরা হয়তো বা একটু পরে দেখতে পারবো নিচে করে। অ্যান্ড যদি ইলস যদি না পায়, তাহলে হচ্ছে ফলস। ওকে, সো এরপরও যদি আমরা যাই, তাহলে হচ্ছে এখানে পোস্ট মেথড যাবে, একটা পোস্ট মেথড রিকোয়েস্ট যাবে, যেটা হচ্ছে সাবমিট। সো এখানে হচ্ছে সে বলতেছে, এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, সেখানে হচ্ছে ইফ পোস্ট মেথড ইউজার নেম অ্যান্ড পোস্ট মেথড পাসওয়ার্ড দুইটাই যদি এমটি হয়, তাহলে সে হচ্ছে কি রান করবে, সে রান করবে হচ্ছে এই যে ইলসে গিয়ে, সে হচ্ছে এখান থেকে রান করবে প্লিজ ফিল অল দ্য ফিল্ড, মানে ইউজার নেম পাসওয়ার্ড দুইটা ফিল্ডই হচ্ছে দিতে হবে। অ্যান্ড তারপরের কন্ডিশন যেটা, তারপরে কন্ডিশন, তারপরে এখানে কি আছে, তারপরে এখানে আসে হচ্ছে ইউজার নেম পোস্ট মেথডে যাবে, ইউজার নেম একটা প্যারামিটার এগুলো ডিফাইন করছে। অ্যান্ড পোস্ট মেথডে পাসওয়ার্ডে যেটা আসবে ওইটা হচ্ছে ইয়া করবে, এটা হচ্ছে MD5 কনভার্ট করে নিবে। অ্যান্ড দেন হচ্ছে ফায়ারওয়াল যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা এখানে ইউজ করছে কন্ডিশনের ভিতরে। সো এটা কীভাবে করছে, লাইক এটা করছে হচ্ছে ফায়ারওয়াল যেটা আছে, ফায়ারওয়ালটা শুধু হচ্ছে ইউজার নেম যে ফাংশনটা ছিল, ইউজার নেম ফাংশনটা সে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিডেট করতেছিল। সো ইউজার নেম ফাংশনটা যখন ভ্যালিডেট করতেছিল, তখন হচ্ছে যদি ফায়ারওয়াল ফাংশনটা যদি ট্রিগার করে, মানে ফায়ারওয়াল ফাংশনটা যদি এখানে ট্রু রিটার্ন করে, লাইক ধরেন আপনি এখানে এ জেড বাদে ধরেন আপনি অ্যাডমিনের পরে 1 2 3 দিয়েছেন, বা হচ্ছে অ্যাডমিনের পরে হচ্ছে আপনি এসকিউএল কুয়েরি স্পেস দিয়ে বা ওই কোটেশন দিয়ে ট্রাই করতেছেন, অর 1 = 1 এই টাইপের কিছু কোনো কিছু, তখন সে হচ্ছে অ্যাকচুয়ালি টু রিটার্ন করবে। অ্যান্ড যে সে যদি টু রিটার্ন করে, সো তাহলে হচ্ছে কী হবে, এখানে হচ্ছে এই যে ফায়ারওয়ালটা আছে, এই ফায়ারওয়াল ফাংশনটা হচ্ছে ট্রিগার করবে। অ্যান্ড ট্রিগার করলে এখানে জাস্ট হচ্ছে এরর মেসেজ আসবে, যেটা হচ্ছে ইউ হ্যাভ বিন ব্লকড বাই ওয়াফ। যদি এটা ফায়ারওয়াল ফাংশনটা যদি ট্রিগার না করে, তাহলে হচ্ছে সে কী করবে, তাহলে হচ্ছে সে হচ্ছে একটা এসকিউএল কোয়েরি চালাবে, লাইক এরকম। সে কোয়েরিটাতে কী করবে, সে সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স, লাইক যতগুলো ইউজার্স আছে সবগুলো ইউজার্সের থেকে আপনার যে ইউজার নেম যেটা আছে, ওই ইউজার নেমটা সে সিলেক্ট করবে। অ্যান্ড যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা সে সিলেক্ট করবে। সিলেক্ট করে যদি সে এরকম কোনো কিছু পাইলে সে হচ্ছে আপনার যে ফ্ল্যাগটা আছে, ওই ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে। লাইক এখানে টেস্ট ফ্ল্যাগ দেওয়া আছে, বাট রিয়েল যে সার্ভারটা ছিল, রিয়েল সার্ভার হচ্ছে রিয়েল ফ্ল্যাগ যেটা, ওইটা রিটার্ন করতো। আর এখানে যদি হচ্ছে আপনার যদি ওইটা ক্রেডেনশিয়াল যদি ভুল হয়, যদি ইনকেস আপনার পাসওয়ার্ড যদি ভুল হয়, তাহলে হচ্ছে আপনার হচ্ছে এখানে আসবে হচ্ছে ক্রেডেনশিয়াল রং এরকম আসবে। সো চলেন এবার হচ্ছে আমরা চ্যালেঞ্জ একটু দেখি, এবার চ্যালেঞ্জটার দিকে একটু তাকাই। সো লাইক আমরা যদি হচ্ছে এখানে অ্যাডমিন দিই, সো অ্যাডমিন যদি আমরা লিখি, লাইক সরি, সো অ্যাডমিন যদি আমরা লিখি, তাহলে হচ্ছে আমাদের এখানে রং ক্রেডেনশিয়াল আসতেছিল। সেমভাবে যদি হচ্ছে আমরা অ্যাডমিন 1 2 3ও দেই, সো তাও হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে ওয়াফ ইয়ে করতেছে, মানে হচ্ছে আমরা এখানে কোনো নাম্বারও ইউজ করতে পারবো না। এসকিউএল কোয়েরি তো, মানে এসকিউএল ইয়ে তো বাদ যাক, আমরা এখানে নাম্বারও ইউজ করতে পারবো না। সো এইখানে যে ইয়েটা ভার্নালিটা আছে, সো সেই ভার্নাবিলিটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এখানে হচ্ছে এটা পার্ক ম্যাচ যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে হচ্ছে আমরা অ্যাবিউজ করতে পারি। কীভাবে অ্যাবিউজ করতে পারি, সো পিএইচপিতে রেজেক্সের হচ্ছে একটা লিমিটেশন আছে, লাইক এখানে যদি হচ্ছে আপনি অনেক বড় কোনো বাফার বা অনেক বড় কোনো ইনপুট দেন, তাহলে হচ্ছে এই রেজেক্স ম্যাচ যেটা আছে, পার্ক ম্যাচ, এটা অ্যাকচুয়ালি কাজ করবে না সেটার উপরে। লাইক ধরেন আপনি এখানে যেহেতু এ থেকে জেড পর্যন্ত ছোটতের অক্ষরগুলো দেওয়া আছে, সো আপনি ধরেন হচ্ছে অনেকগুলা এ ইউজ করলেন, অনেকগুলা জেড ইউজ করলেন, এরকম করে, বা অনেকগুলা লেটার ইউজ করলেন, অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে আপনি এসকিউএল কোয়ারি দিলেন, তাহলে হচ্ছে এটার কাজ করবে না।
তখন হচ্ছে এই যে ফায়ারওয়াল যে ফাংশনটা আছে এই ফাংশনটা তখন আর কাজ করবে না, তখন হচ্ছে এই যে এই রেজেক্সটা কোনো কিছু ম্যাচ করতে পারবে না। সো আমরা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন ইউজ করবো। অ্যান্ড আমি হচ্ছে এটা প্যালোডটা অলরেডি কপি করে রাখছি, লাইক অনেক বড় একটা প্যালোড। সো এই হচ্ছে আমার ইউজার নেমটা। সো আমি হচ্ছে এই ফুল ইউজার নেমটা কপি করবো অ্যাট ফার্স্ট। অ্যান্ড দেখেন এই ইউজার নেমের লাস্ট এই পর্যন্ত হচ্ছে আমার জেড দেওয়া। অ্যান্ড এখানে কতগুলো ক্যারেক্টার আছে, লাইক আমি একটু কাউন্ট করি। তো দেখেন এখানে হচ্ছে 1063টা জেড আছে। সো 1063টা জেড আছে এখানে। অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে আমার এসকিউএল এরিয়া যেটা ছিল অর ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান, অ্যান্ড দেন হচ্ছে কমেন্ট করে দিয়েছি বাকি যেইগুলো ছিল এসকিউএল এরিয়া ওইটুকু কমেন্ট করে দিছি। অ্যান্ড পাসওয়ার্ড হিসেবে জাস্ট আমি সিম্পলি অ্যাডমিনই রাখছি। তো চলেন এটা কপি করে নিই পুরোটা। সো এটা হচ্ছে আমি পেস্ট করে দেবো আমার ইউজার নেম ফিল্ডে। অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ডে হচ্ছে আমি যে কোনো কিছু টাইপ করতে পারবো। অ্যান্ড দেন যদি আমি সাইন ইনে ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু এখানে ফ্ল্যাগটা চলে আসছে। So in this how we got our flag, and এই চ্যালেঞ্জে আনফরচুনেটলি আমার সেকেন্ড প্লট আসে। সো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল আমাদের আজকের ভিডিও, অ্যান্ড আই হোপ সো নেক্সটে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।